হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? নবী বলেন, আয়েশা, আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছেন, আমি একবারও নিজের জন্য কানব না। আমি কান্না করে বলবো, হে মালিক, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীর আশিক, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারদিকে, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি, কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ কেন জবাই করো? আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না? হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও। মনে মনে তওবা করো আর আল্লাহরে বলো, আল্লাহ, নবীর মোহাব্বত নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। তওবা সবার কপালে নসিব হবে না। আমি শুরুতেই বলেছিলাম, আবু জাহাল নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেললো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। আল্লাহ এজন্যই বলেন, ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্না করলে মা বাবা সন্তানের প্রতি মায়া বাড়ায় দেয়। কান্নার কারণে শিক্ষক ছাত্রকে মায়া করে। ওই মা বাবা শিক্ষকের থেকে আমার আল্লাহর মায়া কি কম? দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, মনের বুঝাও তোমার কপালে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনার কারণে, মা বাবা বুঝি বেজার হয়ে গেল। তাড়াতাড়ি মা বাবার থেকে দোয়া নাও। বাবায় যদি তোমার পাশে থাকে, দোয়া চাইও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে কবুল হবে। বাসায় গিয়া মাকে বলিও, মা, আজকের বয়ানের প্যান্ডেলে কত বান্দা দেখলাম চোখের পানি ছেড়ে কান্না করে, মুনাজাত দিল, তওবা করলো। আমার কপাল কেন এত খারাপ? আমার চোখে কেন পানি নাই? ওরে আমার মাওলার কুরআন, আরে আমার মাওলার আযাবের ভয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়। ও মানুষ, এত নিষ্ঠুর কেন হইছো? তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ
ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, ও মানুষ তোমাদের কলব এত শক্ত কেন? পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে তাকায়া দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না, ওরা জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে, ও মানুষ তোমার কি জাহান্নামের ভয় নাই? আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি, এলেমের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবনভর কান্নায় কাটায় দিলেন। ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমনকি আপনার আমার নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বয়া দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? বলে না। কাঁদেন কেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই জাহান্নামের গরম আওয়াজ আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মায়ার নবী বলেন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, নারী পুরুষেরা। এমন অবস্থা হবে, ভয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর ফিকিরে কাঁদবেন। উম্মতেরা এক এক নবীর কাছে গিয়া ফিরিয়া যাবেন। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে, করতে করতে গিয়া আমাকে খুঁজিয়া পাবে। কোথায় পাবে? আম্মা জান বলেন, নবী বলেন, আয়েশা আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। তবে অন্য নবীরা নিজেদের জন্য কাঁদছেন, আমি একবারও নিজের জন্য কাঁদব না। আমি কান্না করে বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীর আশিক, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারদিকে, তারপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি, কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ কেন জবাই করো? আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না? হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া চাও,
কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও।